মানে এটা 3 মণ থেকে 1.5 মণ করে ফেলে একদম জালদি। এর মধ্যে চিনি দেওয়া নেই, শুধু দুধ। 8 মণ 6 মণ প্রতিদিন 8 মণ 6 মণ বিক্রি হয়, তাহলে তো অনেক। আলহামদুলিল্লাহ। আজ আমরা এসেছি গাইবান্ধার বিখ্যাত রমেশ সুইটসে। এই দোকানের রসমঞ্জরি শুধু গাইবান্ধা নয়, বরং সমগ্র বাংলাদেশে অনেক বিখ্যাত। আজ আমরা নিজেরাও খাবো এবং জানাবো আপনাদের তাদের রসমঞ্জরি আসলে কেমন, এবং দেখব তাদের বানানোর প্রক্রিয়া। তো চলুন শুরু করা যাক। আপনিও তো বানিয়েছেন। আঙ্কেল, এই রমেশ সুইটস তো গোবিন্দ মানে গাইবান্ধার মধ্যে অনেক বিখ্যাত। তো এটা কত সাল থেকে চালু হয়েছে প্রথম? 1900 স্বর্গীয় রমেশচন্দ্র ঘোষ, হ্যাঁ, 1948 সালের 28শে জুন এই ব্যবসার পুনরাবর্তন করে। উনি প্রতিষ্ঠাতার হ্যাঁ। নাম অনুযায়ী রমেশ হ্যাঁ। সুইটস। আর এখন তার কত? প্রথমে এমনি নর্মালি দোকান ছিল। উনি যখন 1989 সালে মারা যান, তখন তার ছেলেরা বাবার নামটা এখানে ইনক্লুড করে। আর রসমঞ্জরি কি তখন থেকেই বিখ্যাত? হ্যাঁ, গোড়া থেকে রসমঞ্জরি। আপনাদের এখানে এখন কেজি কত টাকা করে রমেশ? 1 কেজি রসমঞ্জরি 400 টাকা। 400 টাকা কেজি। 1 কেজি রসমঞ্জরি 400 টাকা। হ্যাঁ, আপনাদের রমেশ সুইটসের তো অনেক সুনাম আছে। তো কাস্টমারের কি ধরনের প্রতিক্রিয়া পাচ্ছেন? হ্যাঁ, প্রতিক্রিয়া ভালোই। আসলে এই পণ্যটা, রসমঞ্জরি পণ্যটা অতীব গরমের দিনে অল্প সময়ে এটা লাস্টিং করে, অথবা ওর আয়ুটা খুবই কম, সহজে নষ্ট হয়ে যায়। যেই কারণে এটা যদি মনে করেন যে কোনো যেমন আপনার পাশের দেশে ভারতে টিনজাত প্যাকেটজাত মিষ্টি যেটা দেশের বাইরে চলে যায়, এরকম কোনো প্রযুক্তি থাকতো যে এটা দীর্ঘমেয়াদী সংরক্ষণ বা প্রিজারভেটিভ যাই বলে, ওই রকম সুযোগ থাকলে হয়তো এটা রপ্তানি করা যেত। বাইরে বা আশেপাশে দূর দূরান্তর যে জেলাগুলো, ওগুলাতে মানে পাঠানো যাইতো বা ওইভাবে ব্যবসা করা যেত। আর রসমঞ্জরি ছাড়া আপনাদের আর কি কি আছে? অন্য মিষ্টি জাত আর কোনটা বেশি চলে, বিখ্যাত কোনটা? না, রসমঞ্জরি গাইবান্ধাতে যেই দোকানেই যান রসমঞ্জরিটাই বেশি চলে। বেশি। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ। আর আপনাদের এটার ঠিকানা সার্কুলার রোড গাইবান্ধা। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ। আমরা একটু হলো বানানোটা দেখব, একটু অপেক্ষা করুন। আচ্ছা ঠিক আছে। আপনি আর একটু তথ্য নিতে পারেন। ইদানিং রসমঞ্জরিকে অনেকেই 1 কেজি রমেশ দেন, মানে পণ্যটার নামই রমেশ হয়ে মনে হচ্ছে। এটা পার্সেন্টেজটা দিন দিন বাড়ছে। আমরাও ছোট থেকে রমেশের রসমঞ্জরি খেয়ে বড় হয়েছি। তো আব্বু যখন গাইবান্ধা আসতো তখন থেকে আর কি রমেশের রসমঞ্জরি নিয়ে যেত আর কি। তো সেই জন্যে আশা যে যেহেতু যে রসমঞ্জরি ছোটো থেকে খাইছি, সেটা আসলে কিভাবে বানায়, এর প্রসেসিংটা কেমন, সেটাই দেখার জন্য আজকে আসা। তো আঙ্কেলরাও অনেক ফ্রেন্ডলি ছিল, সব কিছু জানালো আমাদের। আর আঙ্কেল, আপনি আপনার পরিচয়? আমরাই 2 ভাই। ও, আপনারা 2 ভাই। আপনি রমেশ চন্দ্র ঘোষের কে হন? কততম পুরুষ? রমেশ ঘোষ আমাদের বড় বোনের শ্বশুর। ও, মানে তার ছেলেদের হাত ধরে আপনার? তার বড় ছেলের কাছে আমার বড় বোন। সেই সম্পর্কে আমরা একই এলাকার একই প্রতিষ্ঠান। এখন আপনারাই চালাচ্ছেন? আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ। আমরা এখন আসছি রমেশের কারখানাতে। তো এখানে দেখবো রসমঞ্জরি আসলে কিভাবে বানায়। তো চলুন দেখা যাক। সব কিছুতেই লেগেছে আধুনিকতার ছোঁয়া। এগুলো তো ছানা, তাই না?
ছানা এখানে মেশিনের মাধ্যমে সব কিছু হচ্ছে। এখন আর আগের মতো হাতে করা হয় না এগুলা। কতক্ষণ লাগে আঙ্কেল হইতে? হ্যাঁ 20 কেজি ছানা 30 মিনিট লাগে। 20 কেজি ছানা 30 মিনিট 40 মিনিট এরকম। আর কত কেজি ছানা করেন প্রতিদিন? 60-70 কেজি হয়। 60-70 কেজি। আর দুধ লাগে কত তাহলে এই যে রসের জন্য? রসের জন্য সেটা ওই পেছনে দেবে। আপনার শুধু ছানা? এই যে এখানে একদিক থেকে ছানা এখানে দিচ্ছে, ছানা দিয়ে এখানে নির্দিষ্ট আকৃতিতে কেটে এই যে গোল হয়ে এই যে এখানে এসে জমা হচ্ছে। এখান থেকে আবার এগুলো ভাজা হবে, তাই না? হ্যাঁ ওই সেদ্ধ হবে আবার। সিদ্ধ হবে। সিদ্ধ এটা কি চিনি শিরার মধ্যে সিদ্ধ হয়? হ্যাঁ চিনি শিরের মধ্যে সেদ্ধ হবে। তারপর দুধে দেয়? হ্যাঁ। আচ্ছা, তো এই যে এখানে রসমঞ্জির ক্ষীর জাল হচ্ছে এটা। আচ্ছা, দুধ এখানে 2 টেবিলে কয় কেজি আছে? 6 মণ দুধ। কতক্ষণ হলো জাল দেওয়া লাগে? 3 ঘন্টা জাল দিবেন? জাল দিয়ে কতখানি হয়? 6 মণ দুধ জাল দিয়ে 1.5 মণ। ও হচ্ছে। আর এগুলা জাল দেওয়া হলে তারপর এর মধ্যে দিয়ে দিবেন। এই যে এখানে ছাড়বে গুটিগুলো, এই যে শিরার মধ্যে ছাড়বে। এখানে কতক্ষণ সিদ্ধ হয় ভাই? 20 মিনিট সিদ্ধ হবে এটা। আচ্ছা, মিষ্টি শিরার মধ্যে এই যে এগুলা 20 মিনিট সিদ্ধ হবে। তারপরে ওই যে ক্ষীরের মধ্যে দেবে। এটা কি সিদ্ধ হওয়ার পরে? এটা সিদ্ধ হয়ে গেছে? এটা সিদ্ধ হওয়ার পরে এই অবস্থা। তো রমেশের কিচেন মোটামুটি পরিষ্কারই আছে। মিষ্টি কারখানা এর থেকে পরিষ্কার আর ওইভাবে সম্ভব না, তাই না? সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন মেনটেন করে তারা আর কি মোটামুটি। এই যে এগুলা মিষ্টি শিরা, এগুলার মধ্যেও দেওয়া হবে। ওখানে বানানোর পরে এই যে এখানে রেখে দেওয়া হয়। এই যে কতক্ষণ রাখেন এগুলা? আজকে মিলাইছি ধরেন সুন্দর একটা দেখে থাকবো। আর প্রতিদিন কতখানি বানানো হয়? প্রতিদিন কতখানি বানানো হয়? 8 মণ 6 মণ। প্রতিদিন 8 মণ 6 মণ বিক্রি হয়? তাহলে তো অনেক। আলহামদুলিল্লাহ। আমরা রমেশের রসমঞ্জির অর্ডার দিছি, তো খেয়ে দেখতে হবে কেমন। ইয়ার আর কত? আচ্ছা বলো, ট্রাই করো আগে। ভালো হয়েছে। আমি ছোটো থেকে এই রসমঞ্জরি খাইছি, তো এটা আমার কাছে নতুন কিছু না। গাইবান্ধার রসমঞ্জরির কথা আলাদা করে কিছু বলা লাগে না। তো যে আর কি খাইনি সে এটা বুঝবে না যে কেমন। তো আপনাদের সবার উচিত যে রমেশের রসমঞ্জরি একবার হলে ট্রাই করা। অবশ্যই অবশ্যই। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি রমেশ সুইটসের রসমঞ্জরি কীভাবে বানানো হয়। যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।